আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। হৃদয় অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আ গত ক্লাসে আলোচনা থেকে যা শিখেছি তা আমরা আজকে সামারাইজ করব। তো গত ক্লাসে আমরা লেটার, ঠিক আছে? গত ক্লাসে আমরা শুধু লেটার নিয়ে আলোচনা করছিলাম। তো তা থেকে আমরা আজকে সাম আপ করব। লেটার মানে অক্ষর বা বর্ণ, ঠিক আছে? লেটার মানে অক্ষর বা বর্ণ। আলফাবেট মানে হচ্ছে বর্ণমালা। আলফাবেট মানে হচ্ছে বর্ণমালা। আমরা সাম আপ করছি গতকালকের ক্লাস থেকে। আলফাবেটের সাথে এস যুক্ত করা যায় না। আলফাবেটের সাথে এস যুক্ত করা যায় না। ৫টি লেটার এ, ই, আই ও ইউ বর্ণকে ভায়েল বলে এবং বাকি ২০টি লেটারকে কনসোনেন্ট বলা হয়। বাকি ২০টি অর্থাৎ ২১টি, বাকি ২১টিকে কনসোনেন্ট বলা হয়। এই জায়গায় কি হবে? ২১টি হবে, বাকি ২১টি লেটারকে কনসোনেন্ট বলা হয় এবং এর ভেতরে স্পেশাল ভায়েল ওয়াই রয়েছে। রয়েছে। আচ্ছা, ওকে। বাংলাদেশ, ঠিক আছে? ওকে। বাংলাদেশের অনেক ইংরেজি বইগুলোর মধ্যে ৫টি ভায়েল দেওয়া আছে, এ, ই, আই, ও, ইউ। যেমন এ, ই, আই, ও, ইউ, ঠিক আছে? ৫টি দেওয়া, কিন্তু ব্রিটিশ এবং আমেরিকান বইগুলোর মধ্যে তারা ওয়াইটাকে স্পেশাল ভায়েল বলে। হ্যাঁ, ওয়াইটাকে স্পেশাল ভায়েল বলে। তো এক্ষেত্রে ৬টি ধরা হয় ভায়েল, ঠিক আছে? ভায়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না। ভায়েল ছাড়া কি কোনো ওয়ার্ড গঠিত হয় না। এটা স্পেশালি মনে রাখবে, ঠিক আছে? আমাদের লেখাপড়া হচ্ছে গিয়ে এরকম, কিছু বুঝতে হয় আর কিছু মুখস্থ করতে হয়। যেমন ভায়েল ছাড়া কখনো কোনো ওয়ার্ড গঠিত হয় না। সেদিন আমি গতকাল ক্লাসে সেটা আমি কি করছি দেখাইয়া দিয়েছিলাম, ঠিক আছে? আবারও আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। যে ওয়ার্ডের ভিতরে ভায়েল থাকে না সে ওয়ার্ড অবশ্যই স্পেশাল ভায়েল ওয়াই থাকবে। অর্থাৎ আবার এই কথাটা ভালো করে বুঝে নাও। সেটা হচ্ছে যে ওয়ার্ডের ভিতরে ভায়েল থাকে না সে ওয়ার্ডে অবশ্যই স্পেশাল ভায়েল ওয়াই থাকবে। ভায়েলস, ঠিক আছে? ভায়েলস। তো ভায়েলস এস কেন হলো ১, ২, ৩, ৪, ৫, ৬টা। এই যে অনেকগুলাকে কি এস যুক্ত করে আমরা ভায়েলস বলতে পারি, ঠিক আছে? ওকে। কনসোনেন্টস কয়টি? ২০টি লেটার্স। ওকে। আচ্ছা, এই জায়গায় একটি দিয়ে রাখি। এটা হচ্ছে কি তথ্য দিয়ে রাখি, ঠিক আছে? ওকে। শুধু মনে রাখো ফনেটিক্স কি? ফনেটিক্স হচ্ছে এ, ই, আই, ও ইউ, ওয়াই। অর্থাৎ এক্সাম্পল হিসাবে যদি আমরা বলে রাখি যে ভায়েল ছাড়া কখনো কোনো ওয়ার্ড গঠিত হয় না, তবে এইগুলা ফনেটিক্স মানে হচ্ছে উচ্চারণ। অর্থাৎ আমরা যেটাকে বলে থাকি প্রনাউন্সিয়েশন, ঠিক আছে? প্রনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণের স্তর যেটাকে বলা হয়, যে কখন কিরকম উচ্চারণ করতে হয় সেটাকে ফনিটিক্স বলে। ফনিটিক্স, ঠিক আছে? ফনিটিক্স। ওকে। এক্সাম্পল হিসাবে আমরা ধরে নেই বিট মানে পালং শাক। ওকে। তাহলে আর এই বিট দুটোটা উচ্চারণ কিন্তু একই হবে না, সেটাকে ফনিটিক্স এর ব্যবহার বলা হয়। যেমন বিট কি? এটা বিট পালং শাক, আর এটা বিট, এটা ভিট, অর্থাৎ প্রহার করা সম্ভবত। ভিট মানে প্রহার করা সম্ভবত। ওকে। তো আজকের ক্লাস হচ্ছে আমাদের ওয়ার্ড। ওয়ার্ড হচ্ছে কি? শব্দ। ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। ওকে। বেসিক টু অ্যাডভান্স লেভেলের গ্রামার যারা শিখতে চাও, শুরু থেকে শুরু করতে চাও যারা, তাদেরকে এই ইংলিশ স্টার্ট চ্যানেলে শিখতে পারবা তোমরা অবশ্যই ইনশাল্লাহ। ওয়ার্ডকে গ্রামারের স্মলেস্ট এলিমেন্ট বলা হয়। ওয়ার্ডকে গ্রামার এর স্মলেস্ট এলিমেন্ট বলা হয়, অর্থাৎ ক্ষুদ্রতম উপাদান বলা হয়। ইংরেজির সবচেয়ে ছোট ওয়ার্ড হচ্ছে আই। যেমন আই এম গোয়িং টু স্কুল, ঠিক আছে? আই একটা ওয়ার্ড। আই হচ্ছে সবচেয়ে
ছোট্ট ওয়ার্ড, অনেকেই বলে যে ঘ, না ঘ না, এখন থেকে এটা জেনে রাখবে। আই হচ্ছে ইংরেজির সবচেয়ে ছোট ওয়ার্ড। ইংলিশ এর সবচেয়ে বড় ওয়ার্ড হলো এইটা। দেখো তোমরা এই জায়গা থেকে কত, দেখছো কতটুকু লম্বা। এটাকে, এটা হচ্ছে ইংলিশের সবচেয়ে বড় ওয়ার্ড। আচ্ছা আমি ওকে বলে দিই ওটা উচ্চারণটা। এটা হচ্ছে নিউমো নিউমোনো, ঠিক আছে? ওকে। ফি, এটা ফি দ্বারা, যেমন ফি সাইকোলজি, ফি দ্বারা অনেক কিছু ওয়ার্ড দেয়, এগুলা চিকিৎসা বিজ্ঞানের একটা ওয়ার্ড বলা হয়, ঠিক আছে? ওকে, সবচেয়ে বড় ওয়ার্ড। তাইলে তাহলে হলো নিউমোনো। আচ্ছা ওকে, নিউমোনো আলট্রা মাইক্রো মাইক্রো মাইক্রোস্কোপিক নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলকব। আচ্ছা সিলকবল খেন খেনোনোসিস। ওকে, থ্যাংক ইউ। তারপরে এটা আমরা দিলাম। আচ্ছা ওকে, ওয়ার্ডের পরে আমরা যেটা নিয়ে আলোচনা করবো। আচ্ছা এটা যদি আমি বলে রাখি যে একটা আলোচনা করি তাহলে কি রকম হয়, এই যে ওকে, আচ্ছা ওয়ার্ড, ঠিক আছে? ওকে, তারপরে যেটা আমি এই জায়গায় বসে, তাহলে আমরা জেনে রাখি যে ওয়ার্ড যে কোনো ইয়ে দেওয়া ওয়ার্ড হতে পারে। যেমন যেমন আমরা যদি বলে রাখি যে বুক, বি ডবল ও খে বুক, ঠিক আছে? ওকে, একটা ওয়ার্ড, ঠিক আছে? এখন আমরা যদি চিন্তা করি তাহলে এন এ এম, এটা কি ওয়ার্ড হবে? না। এটা কি ওয়ার্ড হবে? কে ডবল ও বি, এটা কি ওয়ার্ড হবে? না। যেহেতু একটি ওয়ার্ড হতে গেলে কি হতে হবে? ওয়ার্ড হতে হলে অর্থবহ অর্থবহ থাকতে হবে। একটি ওয়ার্ড অর্থবহ উচ্চারণ দিতে হবে, অর্থবহ উচ্চারণ দিতে হবে, তাহলে তখন তাকে ওয়ার্ড বলে। যেমন একটু আগে লেখছি পিক পিকচার, ঠিক আছে? এটা উত্তর পিকচার, এটা ওয়ার্ড, কিন্তু এটা এন এম, এটা ওয়ার্ড না। খে ডবল ও বি, একটা ওয়ার্ড না। অর্থাৎ কয়েকটি লেটার একত্রে বসে অর্থবহ উচ্চারণ আসলে তাকে ওয়ার্ড বলে, সংক্ষেপে যেটা আমি বললাম। ওকে, তারপরে আমরা এখন আসি ওয়ার্ড, ঠিক আছে? আমাদের ওয়ার্ডই তো, ওয়ার্ড শিখতে গেলে আমরা এর আগে একটু টাচ দিয়ে রাখি, ঠিক আছে? পার্টস অফ স্পিচ ওয়ার্ডের একটা বড় ফাংশন হচ্ছে এইগুলা, ঠিক আছে? আমরা ওয়ার্ড, এখনো আমরা ওয়ার্ড রয়ে গেছি, তো আমি ওয়ার্ডের ভিতরে একটু আলোচনা করে নিচ্ছি যে পার্টস অফ স্পিচ, এগুলো সবাই জানে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ঠিক আছে? এগুলো সবাই আমরা জানি। তো আচ্ছা ওয়ার্ড, ঠিক আছে? ওয়ার্ড ডিরাইভেটিভস অর্থ হচ্ছে শব্দ উৎস, অর্থাৎ শব্দ উৎসের পরিবর্তন। ওকে, গুড। তো নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। ওকে, গুড। তো আমরা সবসময় জেনে আসছি যে ওয়ার্ড মানে হচ্ছে সবগুলাই ওয়ার্ড না, ওয়ার্ডের মধ্যে অনেকগুলো ফাংশন কাজ করে, ওয়ার্ডের অনেকগুলো ফাংশন, এটাকে বলে ওয়ার্ড ফাংশন যেটাকে। আচ্ছা আমি বিউটিফুল, আচ্ছা সরি, বিউটি,
সৌন্দর্য, বিউটিফাই সুন্দর করা, বিউটিফুল চমৎকার, তারপরে হচ্ছে বিউটিফুল্লি সুন্দরভাবে। ওকে গুড। এই যে নাউন, এই নাউন থেকে একটি ওয়ার্ড নাউন, বিউটি, নাউন ওয়ার্ড, নাউন থেকে কি আসছে? বিউটিফাই সুন্দর করা, নাউন থেকে কি আসছে? বিউটিফাই ভার্ব হচ্ছে। ওকে, বিউটিফাই থেকে বিউটিফুল হচ্ছে, বিউটিফুল চমৎকার, এটা কি? অ্যাডজেক্টিভ, বিউটিফুল অ্যাডজেক্টিভ। ওকে, তারপরে আমরা বিউটিফুল্লি অ্যাডভার্ব হচ্ছে। ওকে, সবগুলা ওয়ার্ডের যে 5টা 4টা থাকবে এরকম নয়, যেমন এটা হচ্ছে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এখন আরেকটি যেমন কম্পিটিশন, প্রতিযোগিতা, কম্পিটিশন প্রতিযোগিতা, এটা কি? নাউন। এই ওয়ার্ডটা নাউন থেকে ভার্ব হচ্ছে কম্পিট, কি? নাউন, কম্পিট প্রতিদ্বন্দ্বিতা করা বা প্রতিযোগিতা করা। তারপরে হচ্ছে কম্পিটিটিভ অর্থাৎ প্রতিযোগিতামূলক, এটা হচ্ছে গিয়া অ্যাডজেক্টিভ, কম্পিটিটিভ অ্যাডজেক্টিভ। ওকে, তারপরে আমি দিচ্ছি অ্যাটাচমেন্ট, কি এটা? অ্যাটাচমেন্ট, অ্যাটাচড, তাহলে অ্যাটাচমেন্ট কি আমার? নাউন, অ্যাটাচ, ভার্ব, অ্যাটাচড, অ্যাডজেক্টিভ। ওকে, থ্যাংক ইউ। তো এই জায়গায় আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে ডিরাইভেটিভস, ঠিক আছে? ওকে, ডিরাইভেটিভস মানে কি? নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। একটা ওয়ার্ড থেকে 3টা 4টা কি হয়? শব্দ উৎপত্তি হয়। কি হয়? শব্দ উৎপত্তি হয়। এটাকে ওয়ার্ড ফাংশন বলা হয়। বা অন্য টিচার যারা, তারা জানে না কিভাবে বলবে, তবে আমি বলে রাখি তোমাদেরকে, এটা ওয়ার্ড ফাংশন বলে। যেমন একটি ওয়ার্ড আছে নাউন থেকে ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডভার্ব। এই যে আমরা অনেক সময় বলে থাকি যে ফিল ইন দ্য গ্যাপ পারি না, তারপরে হচ্ছে আর অন্যান্য ইংরেজির অনেক এগুলা পারি না। তো আমরা এই ওয়ার্ড ফাংশনগুলো ভালো করে জানি না বিধায় আজ আমাদের এই অবস্থা, ঠিক আছে? তো আমি এই বেসিক টু অ্যাডভান্স লেভেলের ইংলিশ নিচ্ছি। আপনারা যারা শুরু করতে চাও তাদেরকে আমি বলবো, ঠিক আছে? ওকে, তো আমি যদি এই সিটে রাখি তাহলে, ওকে, তাহলে আমরা বলে রাখি এটা কিরকম হয়। তাহলে আমি একটা উদাহরণ দিয়ে দেখি, ঠিক আছে? ওকে, ফিল ইন দ্য গ্যাপের বিষয়ে আমি একটু ক্লিয়ার করতে চাই। হ্যাঁ, এই যে ফিল ইন দ্য গ্যাপ। ওকে, যেমন এটা এই জায়গায় যদি রাখি আমি, তাহলে হয় কি? যেমন আমি ফিল ইন দ্য গ্যাপ দিব। হ্যাঁ, ঠিক আছে? ওকে, আমি ফিল ইন দ্য গ্যাপ রেখেছি। এক্সাম্পল, ফিল ইন দ্য গ্যাপ। ওকে, তাহলে আই ওয়ান্ট টু ইট টু অল, এখন আমি কি এই জায়গায় ব্যবহার করব? আমি যদি চিন্তা করি তাহলে আমি এই জায়গায় কি ব্যবহার করব? এই জায়গায় দেওয়া আছে অ্যাটাচমেন্ট, তাই না? এটা কি ব্যবহার করব আমি? অ্যাটাচড, তাহলে এটা আমার কি? অ্যাটাচমেন্ট হচ্ছে নাউন, অ্যাটাচ হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অ্যাটাচড হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে গুড। আই ওয়ান্ট টু ইট টু অল, যারা জানবে, অর্থাৎ যারা অ্যাডভান্স লেভেলের কিছুটা জানে তাদের এটা বুঝতে তেমন একটা মাথা কাটাতে হবে না, ঠিক আছে? ওকে, তাহলে ওয়ান্ট টু, এই যে টু আছে এর মানে ইনফিনিটিভ হবে। এখন আমি একটু তথ্য দিই এই জায়গায়। গো, ওয়েন্ট, গন, এটাকে আমরা কি বলি? ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। ওই যে বলে না, ভার্বের বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, ভার্বের বেস ফর্ম, এটা ভার্বের বেস ফর্ম,
ভার্বের পাস্ট পার্টিসিপল, সরি পাস্ট ফর্ম, তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, অর্থাৎ আমি যদি বলি তাহলে ভার্ব 1 2 3, ভার্ব 1 2 3। ওকে গুড। তাহলে ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে হচ্ছে টু যেই জায়গায় থাকবে, ঠিক আছে, ভার্বের গ লাগবে। যেমন এখন আমি যদি বলে থাকি যে দেখি, CS ডবল ই সি স, সি স, সিন এস ডবল ই এন সিন, তাইলে টু যদি থাকে তাহলে কি হবে আমাদের এই জায়গায় সি ব্যবহার হবে। এই যে ভার্বের ওয়ান অর্থাৎ ভার্ব বেস ফর্ম, ভার্বের বেস ফর্মের পূর্বে অর্থাৎ টু ব্যবহার হবে থাকে ইনফিনিটিভ বলে, থাকে কি বলে ইনফিনিটিভ বলে। তাহলে আই ওয়ান্ট টু, এই জায়গায় কি ব্যবহার হবে, এটা ভার্ব অ্যাটাচ, এ ডবল টি সি এইচ অ্যাটাচ। তাহলে আই ওয়ান্ট টু অ্যাটাচ ইট টু অল, আই ওয়ান্ট টু অ্যাটাচ ইট টু অল, ঠিক আছে। ওকে, তারপরে আবার একটা ইয়ে দেই, ধরো উই সামথিং ফর ইউ, উই সামথিং ফর ইউ। ওকে গুড। তাহলে এই জায়গা থেকে কি নিব আমি, অ্যাটাচমেন্ট, অ্যাটাচ অ্যাটাচড কোনটা নিব আমি, অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপ যারা পারে না, এই ওয়ার্ড ফাংশন যারা বুঝে না, ওয়ার্ডের বেসিক থ্রু অ্যাডভান্স যারা কিছু বুঝে তারাই এটা সলিউশন করতে পারে, আর যারা বুঝে না তারা পারবে না, ঠিক আছে। ওকে, তাহলে বুঝতে হলে তুমি বুঝতে হবে ওয়ার্ডটা কোথা থেকে কোথায় আসছে। যেমন একটু আগে বললাম যে এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন নাউন ভার্ব, নাউন যেটা আছে সেটা সেন্টেন্সের কোথায় ব্যবহার হবে, তারপরে হচ্ছে ভার্ব সেন্টেন্সের কোথায় ব্যবহার হবে, অ্যাডজেক্টিভ সেন্টেন্সের কোথায় ব্যবহার হবে, তারপরে অ্যাডভার্ব সেন্টেন্সের কোথায় ব্যবহার হবে, সেইগুলা এই জায়গায় দেওয়া আছে। ওকে, তাহলে তাহলে উই, উই খেয়ে, উই হচ্ছে আমাদের সাবজেক্ট, সাবজেক্টের পরে যে বসে সে খেয়ে বসতে পারে, সাবজেক্টের পরে খেয়ে বসতে পারে, এখন হচ্ছে এই জায়গায়। তাহলে উই অ্যাটাচমেন্ট সামথিং ফর ইউ হবে না উই নিড, তাহলে এই জায়গায় কে বসতে পারে, উই, উইটা কোথায় বসবে, একটু বলতে পারো কেউ? তাইলে উই সাবজেক্টের উপরে কে বসে, আগে এটা বলতে হবে আমাদের, সাবজেক্টের উপরে কে বসে, সাবজেক্টের উপরে কে বসে এইটা আমাকে বলতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে সাবজেক্টের উপরে কে বসে, ভার্ব বসে, তাহলে ভার্ব কে আছে আমাদের, অ্যাটাচ আছে। তাহলে উই, উই অ্যাটাচ সামথিং ফর ইউ, উই অ্যাটাচ, এ ডবল টি সি এইচ অ্যাটাচ, উই অ্যাটাচ সামথিং ফর ইউ, উই অ্যাটাচ সামথিং ফর ইউ, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ যারা বুঝতে পারতেছো, মানে সাবজেক্টের পরে ভার্ব বসে। ওকে গুড। তারপরে দিলাম আই নিড, আই নিড, আই নিড, তো আই হচ্ছে সাবজেক্ট আর নিডটা হচ্ছে ভার্ব। এখন সাবজেক্ট এবং ভার্বের পরে যে বসে সে কি হতে হবে, অবজেক্ট হতে হয়। তাহলে আই নিড, আই নিড আমার যদি অবজেক্ট হতে হয় তাহলে নাউন টাকে নিতে হবে, নাউন হচ্ছে অবজেক্ট। তাহলে এই জায়গায় কি লিখতে পারি আমি, অ্যাটাচমেন্ট, এ ডবল টি সি এইচ এম ই এন টি, অ্যাটাচমেন্ট। তাহলে আই নিড অ্যাটাচমেন্ট, আই নিড অ্যাটাচমেন্ট অর্থাৎ সংযুক্তি, অ্যাটাচমেন্ট মানে হচ্ছে সংযুক্তিকরণ, অ্যাটাচমেন্ট মানে হচ্ছে সংযুক্তিকরণ। আই নিড অ্যাটাচমেন্ট আমার দরকার কি, সংযুক্তিকরণ, কোনো একটা জিনিস আমার কি দরকার, সংযুক্তিকরণ দরকার। ওকে, তারপরে হচ্ছে ইট ইজ অ্যান, ইট ইজ অ্যান, আমি দিলাম ইট ইজ অ্যান, এই জায়গায় কি দিলাম, ফিল ইন দ্য গ্যাপ, অর্থাৎ পিকচার দিলাম। এখন পিকচার কি আগে দেখতে হবে, পিকচার হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, পিকচার কি অ্যাডজেক্টিভ নো, পিকচার হচ্ছে নাউন, পিকচার হচ্ছে নাউন, কিছু কিছু না, কোনো কিছু নামকে নাউন বলে। তো নাউনের সামনে অর্থাৎ এই নাউনের সামনে কে বসে, নাউনের নাউনের সামনে অ্যাডজেক্টিভ বসে। তাহলে এই জায়গায় অ্যাডজেক্টিভ কে আছে, আমি যদি বলে থাকি তাহলে এটা হচ্ছে আমার নাউন, এটা ভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই ওয়ার্ডটা চলে আসবে এই জায়গায়। তাহলে ইট ইজ অ্যান কি হবে, অ্যাটাচড, এ ডবল টি সি এইচ ই ডি, অ্যাটাচড, ঠিক আছে। ওকে থ্যাংক ইউ। তাহলে যারা মানে কি বলবো,
যারা শুরু থেকে শুরু করতে চাও তাদেরকে বলবো ইংলিশ স্টার্ট চ্যানেলে যুক্ত হয়ে এই ক্লাসগুলা তোমরা করতে পারো। ইনশাল্লাহ লেগে থাকলেই সম্ভবত তোমরা শিখতে পারবে ইনশাল্লাহ। ওকে, আগামীকাল ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ওকে, সবাই সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।